যুদ্ধক্ষেত্রে ক্ষমতাবান পক্ষকে বড্ড বেশি সাহস দেখাতে নেই, এরই জলজ্যান্ত প্রমাণ ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে মাত্রাতিরিক্ত সাহস দেখাতে গিয়ে নিজেই এখন চরম বিপদে আছে কিয়েভ। তবে ইউক্রেনের মেরুদণ্ড সোজা রাখতে বরাবরই সহযোগিতা করে আসছে ইউরোপ। যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক বেগতিক পরিস্থিতির মাঝেও তার ব্যতিক্রম হয়নি। এবার ইউক্রেনের শান্তিরক্ষী পাঠাতে মরিয়া হয়ে উঠেছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, রাশিয়ার সম্মতি ছাড়াই আমরা ইউক্রেনে শান্তিরক্ষী পাঠাবো। যদি ইউক্রেন মিত্রবাহিনীকে তার ভূখণ্ডে থাকতে বলে তাহলে তা গ্রহণ করা বা না করা রাশিয়ার সিদ্ধান্তের উপর নির্ভর করে না। স্থানীয় সময় শনিবার রাতে একথা বলেন ম্যাক্রো। এছাড়া ব্রিটেন ও তুরস্ক সহ অন্যান্য ন্যাটো দেশগুলোও জানিয়েছে তারা যুদ্ধ পরবর্তী ইউক্রেনে শান্তিরক্ষী সেনা পাঠাতে ইচ্ছুক। তথ্যটি জানিয়েছে সংবাদ মাধ্যম তাস। ইউক্রেনের সমর্থনে বেসামরিকদের একত্রিত করার পরিকল্পনাও করেছেন ম্যাক্রো। রুশ আগ্রাসনের মুখে বেসামরিকদের একত্রিত করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি ঘোষণা করার কথা জানিয়েছেন তিনি। এ কাজে তরুণ ফরাসিদের উৎসাহিত করার উপায় খুঁজছেন ম্যাক্রো। এর আগে জানুয়ারিতে কিভাবে সশস্ত্র বাহিনীকে সমর্থন করার জন্য আরও তরুণ স্বেচ্ছাসেবকদের একত্রিত করা যায় সে বিষয়ে সরকার ও সেনাবাহিনীকে একটি প্রস্তাব জমা দিতে বলেছিলেন তিনি। এদিকে ইউক্রেনের সম্ভাব্য সেনা, জাহাজ এবং বিমান মোতায়েনের জন্য ২৭ দেশের জেনারেলরা এই সপ্তাহে লন্ডনে জড়ো হবেন বলে জানা গেছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, নেতৃত্বমূলক ভূমিকা পালন করতে সেনা এবং বিমান মোতায়েন করতে প্রস্তুত যুক্তরাজ্য। এরই মধ্যে ইউক্রেন যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র, রাশিয়া। রবিবার ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ কিভাবে শেষ করা যায় তার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় বসেছে দেশ দুটি। রবিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই পাল্টাপাল্টি বিমান হামলা অব্যাহত রেখেছে। ফলে ৩ বছর ধরে চলা যুদ্ধের জন্য প্রস্তাবিত যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত রয়ে গেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী স্থানীয় সময় শনিবার রাশিয়া ১৭৮টি ড্রোন ও 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে। এর মধ্যে ১৩০টি ড্রোন ইউক্রেনে ভূপাতিত করেছে, তবে বেশ কয়েকটি ড্রোন বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে। ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক ও ওডেসা অঞ্চলে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির এক বেসরকারি বিদ্যুৎ কোম্পানি। কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, দ্রুত তা পুনরুদ্ধারের চেষ্টা চলছে। অন্যদিকে ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে। রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার পর একটি তেল শোধনাগারে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ২০০ জনের বেশি দমকল কর্মী কাজ করেছেন। এমন পরিস্থিতির মধ্যে চলছে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা।